আসসালামু আলাইকুম। দেখো, আজ আমরা এক নতুন অধ্যায় শুরু করব। যে অধ্যায়টা হচ্ছে 20 শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, যেটা সপ্তম অধ্যায়ের মধ্যে পড়ছে। তো এই অধ্যায়ে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারীদের ভূমিকা নিয়ে আজ আলোচনা করব। দেখো, এই বিংশ শতকে সূচনায় যে নারী আন্দোলন হয়েছিল সেটা পড়ছে স্বদেশী আন্দোলনের নারী। 1920-এর দশকে যে নারী আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনের নারী। 1930-এর দশকে যে নারী আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের নারী। এবং 1940-এর দশকে যে নারী আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের নারী। তো এগুলো আমরা একে একে জানব। আজ আমরা এই বিংশ শতকের সূচনায় নারী আন্দোলন অর্থাৎ স্বদেশী আন্দোলনে নারী, তার মানে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারীদের যে ভূমিকা সেইটা সম্পর্কে আজ আমরা জানব। তো দেখো, বিংশ শতকের ভারতে জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিভিন্ন আন্দোলনে নারীদের অংশগ্রহণ। এই সময় জাতীয়তাবাদীরা দেশকে মাতৃরূপে কল্পনা করেছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের জাতাকল থেকে মুক্ত পেতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অনেকটা প্রদীপের সলতের মতো। একদিকে তারা নিজেদের ভবিষ্যতের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে দূরে সরিয়ে বিপ্লবের পথে এগিয়ে দিয়েছিলেন তাদের স্বামী, সন্তান ও ভাইদেরকে যেমন, অন্যদিকে তারা কখনো ঘরের ভেতর থেকে আবার কখনো বাইরে বেরিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো উদাহরণ হিসাবে আমরা সেরকম বলতে পারি, যেমন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিচয় দিয়েছেন। তো দেখো, এই যে বিংশ শতকের শুরুতে অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর এই যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, তাই না? দেখবে যে ব্রিটিশ সরকার মূলত প্রশাসনিক সুবিধার জন্য বৃহত্তর বাংলাকে বিভক্ত করার চিন্তা ভাবনা শুরু করে। আর এই উদ্দেশ্যেই লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে রিজলির সুপারিশ অনুসারে বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করেন। তার কারণ হচ্ছে যে এই লর্ড কার্জন বুঝতে পেরেছিলেন যে ভারতের যে জাতীয়তাবাদ, তো সেই জাতীয়তাবাদের প্রধান কেন্দ্র হচ্ছে বাংলা। তাই বঙ্গভঙ্গের মাধ্যমে ভারতের জাতীয়তাবাদকে দুর্বল করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে, অর্থাৎ সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বঙ্গভঙ্গ সম্পূর্ণ করে তিনি জাতীয়তাবাদকে দুর্বল করতে চেয়েছিলেন। আর সেই জন্যই এই 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর এই 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন। তো এই 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর এই লর্ড কার্জন
বাংলা ও বাঙালির যে জাতীয় ঐক্য সেটাকে ধ্বংস করতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করলে এর প্রতিবাদে সমগ্র বাংলায় যে আন্দোলন হয়েছিল সেটাকে আমরা বলছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী বয়কট আন্দোলন, তাই তো? তো এই আন্দোলনে দেখবে 4টি ধারা ছিল। একটা হচ্ছে বয়কটের কর্মসূচি গ্রহণ, একটা হচ্ছে স্বদেশী চেতনার বিস্তার, একটা হলো বয়কট কর্মসূচি গ্রহণ, দ্বিতীয়ত ছিল যেটা সেটা হচ্ছে স্বদেশী চেতনার বিস্তার, স্বদেশী চেতনার বিস্তার, তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে জাতীয় শিক্ষা, চতুর্থত হচ্ছে তোমার বিপ্লবী সন্ত্রাসবাদী ধারার আবির্ভাব। এই যে এই 4টি ধারার মাধ্যমে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পরিচালিত হয়েছিল। তো দেখো এই 4টি ধারার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মহিলারা অর্থাৎ নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তো দেখো প্রথমেই যেটা সেটা হচ্ছে বয়কটের যে কর্মসূচি গ্রহণ। তার মানে দেখো আমরা দেখতে পাই যে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে প্রধান অস্ত্র ছিল এই বয়কট এবং হচ্ছে তোমার স্বদেশী, এই দুটো। দেখো বিংশ শতকের প্রথম দিকে স্বদেশী আন্দোলনের যুগে এই স্বদেশী বলতে বিদেশি জিনিসপত্র ও চিন্তাধারার পরিবর্তে দেশীয় জিনিসপত্র ও নীতি বা আদর্শ গ্রহণ করার কথা বোঝায়। এর ফলে এই স্বদেশী দ্রব্যের যে ব্যবহার ও তার প্রসার ঘটে। আর এই যে বয়কট, এই বয়কট বলতে বোঝায় বর্জন, অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ সামগ্রীর বর্জন বোঝায়। এর মাধ্যমে বিদেশি চিন্তাধারা, আদব কায়দা, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা প্রভৃতি বর্জন করার কথা বলা হয়। তো দেখো এইখানেতে আমরা নারীদের ভূমিকা দেখতে পাচ্ছি। এই যে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট, স্বদেশী ও জাতীয় শিক্ষা যে আন্দোলন, সেই আন্দোলনে নারীরা সক্রিয়ভাবে যোগ দিচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমরা